আওয়ামী লীগ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। মহান স্বাধীনতা যুদ্ধে এই দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়। এখন এই যে দল, এত বিশাল ঐতিহ্যবাহী দল, এটা কঠিন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হয়েছে। ৫ আগস্টের পর দলের নেত্রী শেখ হাসিনা এখন দিল্লিতে আছেন। অনেক নেতাকর্মী পালিয়ে গেছেন, অনেক আত্মগোপনে আছেন, অনেক জেলে আছেন। এই অবস্থায় নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। শেখ হাসিনা প্রায় ৪০ বছর যাবৎ সভাপতি পদে আছেন আওয়ামী লীগে। এখন তিনি যখন সভাপতি হন, উনি অনেকটাই রক্তের যোগ্যতায় সভাপতি হন। উনি নিজের যোগ্যতায় সভাপতি হননি। দলের ঐক্য ঠিক রাখার জন্য বিদেশ থাকা অবস্থায় তাকে সভাপতি নির্বাচিত করা হয় এবং তিনি ফিরে এসে দলের দায়িত্ব নেন। এখন দলের যে মূল উদ্দেশ্য ছিল ঐক্য ঠিক রাখা, এটা কিন্তু ঠিক আছে, এটা উনি ঠিক রেখেছে, কিন্তু তার নামে অনেক বিতর্ক রয়েছে। এই সরকার আসার পর, ইউনূস সরকার আসার পর ২৫০টির অধিক মামলা হয়েছে, অনেক হত্যা মামলা হয়েছে। শেখ পরিবারের ভূমিকা, ত্যাগীদের বাদ দেওয়া, হাইব্রিডদের অন্তর্ভুক্ত করা, ব্যবসায়ী ও আমলাদের, কালো টাকার মালিকদের রাজনীতিতে আধিপত্য বিস্তারের সুযোগ দেওয়া, বিভিন্ন বিষয়ে তার নামে অভিযোগ রয়েছে। কিন্তু এটাও সত্য যে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনা এখনো সবচেয়ে জনপ্রিয় এবং তিনি অনেকটাই অনন্য। এখন কেন তিনি এতটা অনন্য? এর দুটি কারণ হতে পারে। এক, তিনি তার নিজের যোগ্যতায় সেই অবস্থান তৈরি করেছেন, অথবা দুই, তিনি তার সমকক্ষ কোনো নেতা তৈরি হতে দেননি। এখন কথা হচ্ছে, আওয়ামী লীগের নেতৃত্বে তিনি আছেন, তিনি এখন আলোচিত, সম্মানিত, যেটাই বলুন না কেন। কিন্তু তিনি তো অমর নন। তার বয়স এখন ৭৮ বছর। আওয়ামী লীগের উচিত তার বিকল্প নিয়ে ভাবা। তিনি তো সারা জীবন বাঁচবেন না, ১০০০ বছর বাঁচবেন না। তাহলে এটা নিয়ে কি আওয়ামী লীগ ভেবেছে, নাকি শেখ হাসিনা নিজে ভেবেছেন? এটার উত্তর হচ্ছে না। শেখ হাসিনাও ভাবেননি, আওয়ামী লীগও ভাবেনি। এটার কোনো আয়োজনও নেই। এখন কেউ কেউ মনগা ভাবে ধরে নিচ্ছেন যে শেখ হাসিনার উত্তরসূরি হচ্ছেন সজীব ওয়াজেদ জয়। কেউ ভাবছেন পুতুল বা শেখ পরিবারের অন্য কেউ আসবেন, নাকি তৃণমূল থেকে কর্মীদের ভোটে কেউ ফিরে আসবেন। নেতৃত্ব নিয়ে প্রথম কথা হচ্ছে, আমি মনে করি শেখ হাসিনা এই পদ ছাড়বেন না যতদিন পর্যন্ত তিনি শারীরিক ও মানসিকভাবে সক্ষম থাকবেন। আর যদি ছাড়তেই হয়, তিনি চাইবেন জয়ের কাছে দায়িত্ব দিতে অথবা পুতুলকে দিতে। এমনকি যদি এটাও সম্ভব না হয়, তাহলে তিনি শেখ রেহানার কাছে দায়িত্ব দিতে চাইবেন। কিন্তু কথা হচ্ছে, তিনি কি তার আধিপত্য ধরে রাখতে পারবেন? আমার ধারণা, তিনি তার আধিপত্য ধরে রাখতে পারবেন, কারণ তার সবচেয়ে বড় শক্তি হল তার অসীম মানসিক দৃঢ়তা। এত সংকটের মধ্যেও তিনি এখনো লড়াই চালিয়ে যাচ্ছেন। কিন্তু সমস্যা হচ্ছে, তিনি না থাকলে যাদেরকে তিনি বেছে নেবেন, জয়, পুতুল, রেহানা, তাদের অবস্থা কি হবে? বিশেষ করে তিনি তার পরিবার, জয় অথবা পুতুল, কি প্রথম অগ্রাধিকার দিতে পারেন। কিন্তু সত্য কথা হচ্ছে, এরা কেউই তার মতো নন, তার মতো হওয়ার কথাও নয়। সব মানুষই আলাদা, কিন্তু কাছাকাছি মানের নেতা হওয়া দরকার, যেটা জয় বা পুতুল নন। প্রথম সমস্যা হলো, পুতুল ও জয় নতুন প্রজন্মের মানুষ। এরা বিদেশে বড় হয়েছে। এরা বাংলা বলতে পারে, কিন্তু বাংলা বলতে গেলে তাদের একটা গ্যাপ থাকে, এবং এই গ্যাপ কাটানো দুঃসাধ্য ব্যাপার। বাংলাদেশের রাজনীতিতে ষড়যন্ত্র মোকাবিলা করতে হয়, ব্যালেন্স করে চলতে হয়, রাজনৈতিক কৌশল রপ্ত করতে হয়। বাইরে বড় হওয়া প্রজন্ম, যারা সোজাসাপটা কথা বলতে পছন্দ করে, যারা দ্ব্যর্থহীনভাবে কথা বলে, তারা এসে আওয়ামী লীগের মতো এত বিশাল দলে, যেখানে এত ষড়যন্ত্র, এত কূটনীতি, এত ব্যালেন্স করে চলার প্রয়োজন, সেটা মোকাবিলা করতে পারবে কিনা, সেটা বড় প্রশ্ন। শেখ হাসিনা তাদের নামাতে পারেন ইনিংস খেলার জন্য, কিন্তু 0 রানে প্যাভিলিয়নে ফেরার সম্ভাবনাই বেশি। কারণ শেখ হাসিনা যেমন চতুর রাজনীতিক, তেমনই দক্ষ কৌশলী। এত বুদ্ধিমান হওয়ার পরও তিনি বারবার মৃত্যুর হাত থেকে ফিরে এসেছেন। এখন এই অবস্থায় জয় বা পুতুল কদিন টিকবে, সেটাই বড় প্রশ্ন। সত্যি বলতে কি, শেখ হাসিনা এক এবং অনন্য। আপনি তাকে ভালো বলুন বা খারাপ বলুন, তার বিকল্প কিন্তু নেই। এক্ষেত্রে আমি মনে করি তৃণমূল থেকে নেতা তৈরি করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এটাই সবচেয়ে ভালো হবে। এখন আপনি বলতে পারেন, এই তৃণমূলের নেতা এসে কি নেতৃত্ব দিতে পারবে? দিতে পারবে, অতীতেও পেরেছে। বঙ্গবন্ধু, মৌলানা ভাসানী, শামসুল হক, এরা সবাই তৃণমূল থেকে উঠে এসেছিলেন। তারা রাজনীতি শিখেছেন, অভিজ্ঞতা অর্জন করেছেন, নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের গার্মেন্টস শিল্পের কথাই ধরুন। আমাদের দেশের চেয়ে বড় দেশ তো অনেক আছে, কিন্তু আমরা ছোট দেশ হয়েও গার্মেন্টসে এত এগিয়েছি কেন? এর কারণ একটাই, অভিজ্ঞতা ও দক্ষতা। আওয়ামী লীগও সেরকমই একটি প্রতিষ্ঠান। একজন তৃণমূলের মানুষ, যে বছরের পর বছর রাজনীতি করেছে, কৌশল শিখেছে, যোগ্যতা অর্জন করেছে, সে যদি সুযোগ পায়, তাহলে সে নেতৃত্ব দিতে পারবে না, এটা বলা ভুল। কারণ এই দেশ চালায় কারা? আমলারা।
তারা তো সবাই মফস্বলের লোক, তারা তাদের মেধা ও যোগ্যতা দিয়ে এগিয়ে এসেছে। তাহলে রাজনীতিতেও তৃণমূল থেকে উঠে আসা নেতা নেতৃত্ব দিতে পারবে না, এটা বলা ভুল। তাই আমি মনে করি আওয়ামী লীগের উচিত তৃণমূল থেকে নেতা তৈরি করা। শেখ হাসিনা যখন থাকবেন না অথবা শারীরিকভাবে অক্ষম হয়ে পড়বেন, তখন তৃণমূল থেকেই নেতা নির্বাচিত করাই হবে সবচেয়ে ভালো সিদ্ধান্ত। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।